এদেশে ভারতের দালালির দিন শেষ উল্লেখ করে সীমান্তে আর একটি হত্যাও মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের পথসভায় এ হুঁশিয়ারি দেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো টালবাহানা না করার আহ্বানও জানান তিনি। কুড়িগ্রাম থেকে জামাল হোসেনের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম চষে বেড়ালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় স্থানীয়দের দুঃখ দুর্দশার খোঁজ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির নেতারা কুড়িগ্রাম শহরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন। শহরে টানা 4 কিলোমিটার পদযাত্রা শেষে ঘোষপাড়া এলাকায় পথসভা করে এনসিপি। শহর কেন্দ্রিক রাজনীতি না করে গ্রামীণ মানুষের সুখ দুঃখের সারথি হওয়া এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা। পথসভা থেকে ভারতীয় দালালদের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। বলেন, মাফিয়াতন্ত্র মেনে নেবে না এদেশের মানুষ। এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ আমরা করব 3 আগস্ট শহীদ মিনারে, এবং 3 তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইশতেহার ঘোষণা করব। পদযাত্রা থেকে আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে উত্তরের বাসিন্দা নূর হোসেন, এনটিভি নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এনসিপির পদযাত্রা এখন লালমনিরহাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, এনসিপির পদযাত্রার সর্বশেষ তথ্য আমাদের জানান। ইফতেখার, এনসিপির পদযাত্রাটি এই মুহূর্তে লালমনিরহাট জেলায় প্রবেশ করেছে এবং লালমনিরহাটের মোস্তাফি বাস স্ট্যান্ড যে বাজারটি রয়েছে সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি নেমেছেন এবং এখানকার যে বাসিন্দারা রয়েছেন, মানুষ রয়েছেন, তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং মানুষের যেই সুখ দুঃখের কথা রয়েছে সেগুলো তিনি শোনার চেষ্টা করছেন এবং এরপরেই তারা লালমনিরহাটে যাবেন এবং সেখানে পথসভা করবেন। সেখান থেকে হয়তো নেতাকর্মীদের সঙ্গে তারা ভাষণ দেবেন। এই পদযাত্রার মধ্য দিয়ে এনসিপি একই সঙ্গে তাদের যেই নির্বাচনী প্রচারণা সেটিও চালাচ্ছেন এবং এর আগে দুটি জায়গায় রংপুরের কাউনিয়া এবং কুড়িগ্রামের একটি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছেন, প্রার্থীর নাম ঘোষণা করেছেন এবং এখন এই মুহূর্তে লালমনিরহাটে তাদের যে পদযাত্রা, তাদের যেই কর্মসূচি সেটি শুরু হয়েছে এবং তিনি এখানকার স্থানীয় যারা নাগরিক রয়েছেন, স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, দেখা করছেন এবং এর মধ্য দিয়ে তাদের যে পদযাত্রাটি সেটি শেষ করবেন এবং এই পদযাত্রার মাধ্যমে এই পদযাত্রা শেষ করে 30 দিন ব্যাপী এই পদযাত্রাটি শেষ করে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি প্রকাশ করবেন এবং একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির যে ইশতেহার সেই ইশতেহার ঘোষণা করবেন। ইফতেখার, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।